Tiger Plus has it's been done suddenly. What a good name. As you enjoy those dances. অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা। শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচ শেষে কেমন ডান্স করলো যুবরা, যা রীতিমতন ভাইরাল নেট দুনিয়ায়। মাঠের মাঝখানে ম্যাচ শেষে কি শুরু করলেন যুব টাইগাররা। স্টেপগুলো দেখেছেন? এটা কি ক্রিকেট ম্যাচ নাকি ডান্স রিয়েলিটি শো? ধারাভাষ্যকাররা নাম দিয়েছে দ্য টাইগার ফ্লস। তবে এই হাসি মুখে আর নাচের পেছনের গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না। ম্যাচের শুরুতে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র 225 রান। ওপেনিংয়ে জাওয়াদ আবরাম 49 রানের ঝকঝকে ইনিংস খেললেও মিডল অর্ডারে ধস নামে। 46.3 ওভারেই অল আউট বাংলাদেশ। উল্টো দিকে শ্রীলঙ্কার টার্গেট 226। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তখনই দৃশ্যপটে এলেন ম্যাচের আসল নায়ক ইকবাল হোসেন। ব্যাটে শেষ মুহূর্তে 12 রান যোগ করার পর বল হাতে তিনি হয়ে উঠলেন ভয়ঙ্কর। ইমনের পেস আর শাহরিয়ার আহমেদের স্পিন দুয়ে মিলে লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামল। ইমন 37 রানে নিলেন 3 উইকেট আর শাহরিয়ার 27 রানে ফেরালেন 3 জনকে। শেষ পর্যন্ত চামিকা হিতানিকার 41 রানের মরিয়া চেষ্টাও ঠেকাতে পারেনি বাঘের থাবার সামনে। 186 রানে লঙ্কানদের ইনিংস চূর্ণ করে 39 রানেই এক রাজকীয় জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। তবে ম্যাচ শেষে লঙ্কানদের হারিয়ে টাইগার যুবরাজ যে ডান্সটা করলো সেটা ছিল দেখার মতো। ব্যাটে বলে লঙ্কানদের শাসন করে নাচের ছন্দে বিশ্বকে বুঝিয়ে দিল বাংলার এই যুবরা শুধু জিততেই জানে না, জয়ের আনন্দটা স্টাইলের সাথে উদযাপনও করতে জানে। তো প্রিয় দর্শক, যুব টাইগারদের এমন কাণ্ড আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।